আসসালামু আলাইকুম। আমার এক প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে এমডি রুবেল। উনি আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি তো ফাউরি স্মার্ট থেকে বাংলাদেশে, ফাউরি স্মার্ট যে ব্যাংক আছে, ব্যাংকের অ্যাপস থেকে মানে ওনার মোবাইল থেকে উনি বাংলাদেশে টাকা সেন্ড করছেন। ওকে, তো এখন পরবর্তীতে শেষে যে ফিনিশ অপশন আসে, ফিনিশ অপশনের পরে একটা পিডিএফ ফাইল আমরা স্ক্রিনশট করি, মানে টাকাটা যে গেছে এটা প্রমাণ। ওকে, স্ক্রিনশট করে আমরা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাদের ফ্যামিলির কাছে আমরা দিই। ঠিক আছে, তো উনি এটা বের করতে পারছে না। তো আমি বললাম সমস্যা নাই, আপনি চিন্তা করবেন না, আমি এটা নিয়ে আজকের মধ্যে একটা ভিডিও দেব, আপনি ভিডিওটা দেখে দেখে করে নেবেন। আপনাদেরও যাদের এরকম সমস্যা হয়েছে, পাওয়ার স্মার্ট থেকে আপনার টাকা পাঠাইছেন কিন্তু পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারছেন না অথবা স্ক্রিনশট দিতে পারছেন না, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর বরাবরের মতো একটা বকবক থাকবেই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা এমডি রুবেল ভাইয়ের মতো আমার ভিডিও দেখেন, আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলি আমাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ সেগুলো অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক, লেটস চেক ইট আউট। ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি এই ফাউরি স্মার্ট, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ওকে, আপনি আপনার মতো করে ডাউনলোড করে ইনস্টল করে তারপর আইডি খুলে নেবেন। ওকে, তো এখন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখন দুইভাবে লগ ইন করতে পারবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে, আমার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে, আরেকটা হচ্ছে পিন দিয়ে। শুধুমাত্র আমার 5টা পিন নাম্বার দিয়ে, বিকাশের মতো সিস্টেম, পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করবো। তো আপনি যেভাবে ইচ্ছা এইভাবে লগ ইন করবেন। ওকে, তো আমি এখন লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি, সাথে থাকুন। এই যে লগ ইন হয়ে গেছে। তো এখন আমি কিভাবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করব আপনারা দেখেন, অথবা স্ক্রিনশট নিব, যেটাই হোক। ওকে, তো প্রথমে আমাকে চলে যেতে হবে, এই যে মেনু অপশনটা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। ওকে, তো আমি মেনুতে ক্লিক করে দিলাম। মেনুতে ক্লিক করার পরে এই যে দেখেন ফাউরি অপশন। ওকে, ফাউরি অপশনে ক্লিক করবেন, আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এই যে দেখেন আরেকটা অপশন আছে এখানে, ফাউরি ট্রান্সফার হিস্টোরি। আমি ফাউরিতে মানে রিয়া মানি ট্রান্সফার থেকে কতগুলো ট্রানজ্যাকশন করছি এর হিস্টোরি এখানে দেখাবে। ওকে, তো এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে একটু লোডিং হবে, আপনারা থাকুন এখানে। এই যে দেখেন আমি 1252 রিয়াল 4900, মানে আমি আমার সবগুলো ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যদি করতে চান, ডিটেলস দেখবেন, সমস্যা নেই। এই যে দেখেন ডিটেলসে ক্লিক করলে আপনার বিস্তারিত সব এসে পড়বে। ট্রানজ্যাকশন ডেট, স্টেটাস, কার্ড নাম্বার, প্রোডাক্ট টাইপ মানে আপনি কোন সার্ভিসের মধ্যে পাঠাইছেন, সার্ভিসের মাধ্যমে পাঠাইছেন, ট্রানজ্যাকশন রেফারেন্স, পিন নাম্বার, এটা হচ্ছে আপনার পিন নাম্বারটা, যেটা গোপন নাম্বার। ওকে, তারপর আপনার বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কান্ট্রি, আপনার ব্যাংকের নাম, বাংলাদেশ কোন ব্যাংকে বানাইছেন, অ্যামাউন্ট, হ্যাঁ মানে আপনার অ্যামাউন্ট রিয়াল, অ্যামাউন্ট বাংলাদেশের কত, ঠিক আছে, এবং রেট, ফি, এভরিথিং। দেখেন রেট কত ছিল, 31 টাকা 94 পয়সা, মানে এটা অনেক মাস আগে, প্রায় 5-6 মাসের আগে। ওকে, ফি মাত্র 7 টাকা। দেখছেন আমি 5,000 রিয়াল পাঠাই মাত্র 7 রিয়াল দিয়ে। এটা খুবই অবাক করা বিষয়। ফাউরি স্মার্ট এর জন্যই সবার সেরা। ওকে, রেটের দিক দিয়ে প্লাস আপনি ফির দিক দিয়ে সবসময় সেরা। আচ্ছা যাই হোক, তো আরও একটা পদ্ধতি আছে, আপনি এখান থেকে কিন্তু আপনি মানে ডিটেলস থেকে আপনি জাস্ট দেখতে পারবেন এবং স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, এখন যদি আপনি পিডিএফ ফাইল চান, তাহলে ওই যে দেখুন উপরে এই যে দেখছেন পিডিএফ লেখাটা আছে, এইখানে ক্লিক করবেন। ওকে, আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে দেখুন কি, যে কোনো একটা যে কোনো একটা মানে একটা ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখানে একটা অ্যাড এসে পড়ছে, ক্লোজ করে দিই। এই যে দেখেন আপনি এই পর্যন্ত মানে আমি আমার সৌদি আরবে আসার পরে ব্যাংক আল জাজিরা এবং ফাউরি স্মার্ট থেকে, মানে দুইটা একই ব্যাংক, কত ধরনের লেনদেন করছি সবগুলো এখানে ট্রানজ্যাকশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখন জাস্ট এটা শুধু আমি এখান থেকে কিন্তু আমি এটা
সেভও করতে পারবো। এই যে দেখেন ডিলিট ওপেন উইথের পরে এখানে আমি সেভ করতে পারবো অথবা শেয়ার করতে পারবো। এই যে পিডিএফ ফাইলটা আমি যে কারোর সাথে শেয়ার করতে পারবো, দেখতে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ওকে, এভাবে অথবা কুইক শেয়ার দিয়ে আমি যে কারো কাছে শেয়ার করতে পারবো। এভাবে কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আর এমডি রুবেল ভাই, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে একটা ধন্যবাদ হলে দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন। তার মানে কমেন্ট করে যাবেন ভিডিওটা ভালো লাগছে কিনা, আপনি উপকৃত হয়েছেন কিনা। ওকে, আর যদি পারেন, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ অন্যরা এগুলি জানার দরকার আছে। অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বিদায় নিচ্ছি।